চ বাইরে দিয়ে ঘুরে আসি পিউ। আজকে বাইরে যাব, ডেটিং এ যাব। ডেটিং এ যাবি? কলকাতা থাকে তখন বলবে যে বাইরে চ বাইরে চ, আর এখানে এসে ঘরের মধ্যে ঢুকে যে বাইরেই বেরোতে চাইছে না। তার কারণ হচ্ছে ও কলকাতায় তাহলে একে নিয়ে যেতে পারি, কারণ কলকাতা অত ঠান্ডা নেই। এখানটা তো ঘরের বাইরে পা রাখা মানে বরফের ওপর দিয়ে তোমাকে অগ্নি পরীক্ষা না বরফ পরীক্ষা দিতে হচ্ছে। আজকাল আজকে ঠান্ডা না, অল্পই ঠান্ডা। মামাকে দিয়ে দাও। ভাইয়া গিয়ে দেখো না কখন ঠান্ডা, দাও বাইরে যাও বুঝতে পারবে। মামাকে জ্যাকেট পরা, ও সত্যি বাইরে বেরিয়ে গেছে। আজকে চান করেছি, কালকে আর চান করবো না, কারণ মা হয়তো রোজ চান করবে না, একদিন বাদে বাদে করবে। বাবু ঠান্ডা লাগে একদিন, আমি একদিন বাবু। আরে মা পায়েস করছে, আগে মার সঙ্গে কিছুক্ষণ বকে। তো আমি আর সোমনাথ এখন যাবো ডেটিং এ, বাচ্চাকে ঘুম পাড়িয়ে। আর তোর বাচ্চারা কে দেখবে, মানে আমার ছেলেকে কে দেখবে? কি হয়েছে তোর? মা মনে হয় রেগে গেছে, শাশুড়ি মা আমার রেগে গেছে। আমরা যাচ্ছি একটুখানি ডেটিং। ডেটিং মানে প্রেম ভালোবাসা করতে। ইধার না উধার, উধার উধার नहीं जाएंगे। तो मेरा अरे ये वाला जाएगा ना वो वाला जाएगा বাইরে। हम दोनों हाँ उल्टा तरफ जाएंगे, इधर जाएगा ना। हाँ नदी तालाब, नदी तालाब, नदी तालाब, नदी तालाब क्या बाबा से नदी नदी तालाब। छोटा नदी की नगर नदी नहीं जाएंगे, पर नदी तालाब जाएंगे, नदी पास नहीं जाएंगे। हाँ हम पास से जाओ ना, देखी की बोल ना देख আমি আসছি। তো আজ মা কি বানাচ্ছে দেখ খাবার আজকে। পান দে তোর জন্য নিয়ে আসো চকলেট, পান দে। মা বানাচ্ছে পান, আমরা বাবার দোকান তো। মা বানাচ্ছে, এটা হচ্ছে কিশমিশ, খেয়ে দেখাচ্ছে, ওরা বুঝবে না এটা হচ্ছে কিশমিশ। এইটা খায়, এইটাতে কাজু বাদাম, ওরা বুঝবে না। এই দুটো কাজু বাদাম। ও বাবা আরে কাজু বাদাম বলে দেখো, বলে এই বলে আরে দেখো বলো এটা সে আবার বল মায়ের মুড়া বলছে কি মা বানাচ্ছে ক্ষীর দিয়ে একটা কাজু বাদাম দুটো খেয়ে নিল। এটা এটা রাখো। আরে না ভিডিও তো লোকে দেখাতে হয় এটা কাজু বাদাম, আবার বলছে এটা বাদাম, এটা কিশমিশ, এটা দিতে হয় দিয়ে খেয়ে গিয়ে চলে এলো। বাবার পায়েস খেতে ইচ্ছে করছে, বাবা না মাকে ডাইরেক্ট বলতে পারেনি, তাই মা ছেলে যাবে ঠান্ডার মধ্যে। বাবা কি করেছে জামাই আমার বাবাকে গিয়ে বলিয়েছে যে পায়েস খাওয়া খাইছো, এবার বাবাকে নিয়ে গেছে, বাবা পকেটে হাত দিতে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি জানি বাবাই বলেছে। না আমি বলিনি রে, না না বাবা দুপুরবেলা বলেছে যে মেরা बीबी बहुत अच्छा खीर बनाता है। আমি দেখছিলাম শুনছিলাম ছাদের উপরে, ঠিক আছে। বাবা এরকম করতো, ঘরে কিছু খেতে ইচ্ছে হতো না আমাদেরকে দিয়ে বলো তো, বাবা বলবে না ডাইরেক্ট, আর ওরা তো কান মাথা খেয়ে ওর থেকে মা বানিয়ে দিত, মানে মাছের ক্ষীর বানাতে সবার জন্য। সো আমরা দেখুন এখানে এসে হেল্প করতে গেছিল দাদাটার, কিন্তু ডিমটা হালকি করেছে ছাড়িয়ে দেখো। লাস্টে দাদাটা বলছে ছেড়ে দাও আমি ছাড়িয়ে দেবো তোমাদের ডিমটা। ও দো ডিম इसको ही दीजिए। তো দেখেছিস এখানে মজা কিরকম? না না মজা না, সাজা। সাজা কিসের? ঠান্ডা বহুত, আমরা ঠান্ডা মজা করব না, কিন্তু বাচ্চারা আগুন সেকবি, বসবি, এখানে ডিম খাবি। লাভই হয়েছে এখানটা আসার পর দিয়েই ওর খুব রোদ পাচ্ছে, তেল মালিশটাও পাচ্ছে খুবই, ঠান্ডাটা হ্যাঁ দিই সর্দিটা নামছে পটি দিয়ে। তো এখন এখানে আমার ডিম রেডি হচ্ছে এখানে। হ্যালো হেয়ার স্পা করে যতটা আনন্দ লাগে দাদা ঘরে পেঁয়াজ রাখার জন্য গরমটা শেক করে বেশি আরাম লাগছে। তো হেয়ার স্পা বলছি ফুড স্পা, সরি গালতি সে মিস্টেক। ফুডের আবার স্পা হয়? পায় হ্যাঁ হ্যাঁ আমি দেখেছিলাম, জানি না, আমি তো করাইনি কোনোদিন। যদি পানো ম্যানিকিওর বলে পেডিকিওর, ওগুলো শুনেছি। মা পা যদি নোংরা হয়ে বডি স্পা হয়, বডি অল বডি স্পা হয়। আর এখানে এখন ডিম সিদ্ধ খাওয়া হবে আমাদের জন্য। কাটা হয়ে গেছে, উপর দিয়ে গার্লিশ দেবে। কি বলে গার্নিশ? আমি সব আজকে উল্টো পাল্টা বলছি। ভাইয়া পোজ ही बना दीजिएगा, ठीक है? তো কেমন লাগছে এখানে? দাদা বল তো একটা আলাদা একটা ডিম সিদ্ধ ছাড়িয়ে দিতে, এর নুন দিয়ে খেতে পারছে না। चल बाबा बोलते भैया और एक अंडा दीजिएगा, तो उसमें नमक नहीं दीजिएगा, और ऊपर से कुछ नहीं दीजिएगा, तो ऐसे प्लेन आप काट के दीजिएगा। हाँ बॉयल अंडा। গরম গরম তো আরো ভালো লাগছে। গরম থাকে একটু, মানে লেট হয়ে গেছে ওই জন্য। আমরা যখন আসি রাত্রে গরমই থাকে। ডিমের পোচ খাবি তো? হ্যাঁ পোচ খুব ভালো বানায়। আচ্ছা ডিমটা গরম হয়ে যাবে শরীরটা। না 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 আমাকে দিয়ে দিয়েছে। কি হয়েছে ভালো না? উপরে নুন ছিল আবার ওটা নুন আছে এর মধ্যে। তুই বিহারে এসে বিহারে মজা নিতে পারছিস না। তুই
মজা দিচ্ছিস না তুই নেবো পাগল সবসময় ডবল মিনিং। ও ঘুম থেকে উঠে সবার আদর খেয়ে নিল সবার, আর সে দাঁড়াতে চাইছে না, পেটের মধ্যে পা দিয়ে ওপরে উঠছে। ও খালি উপরের দিকে রাখি থাকে। সোয়েটারটা ভিজে গেছে, ওটা চেঞ্জ করে দে, রাত্রে শুয়ে শুয়ে দুধ দিস তোর কি হবে? রাত্রিবেলা এই ঠান্ডার মধ্যে উঠে দেওয়া যায় না বসে বসে। তুই কোনদিন ট্রাই করবি তো উঠে বসা? আমি যত উঠে বসে দুধ দেবো তত উঠে বসে বসবি আমার সাথে, ডাকবি কি আছে? ঠিক আছে। নাহলে আমি সারাটা দিন কোনো আমার সারা দিন আমি শুয়ে ওকে দুধ দিই না, রাত্রি আমি নিজে দেখেছি। এবার রাতে তুই শীতের সময় উঠে বসা যায়, রাত্রির সময় আমি ওকে বুঝলে বলছিলাম তো ধীরে শুয়ে দিলে কি আমি ওকে শুয়ে দিতে পারি না, আমি আনকমফোর্টেবল হয়ে থাকি যদি আমি শুয়ে শুয়ে দিচ্ছি। কানে তোকে পড়াতে বললাম শুয়ে শুয়ে কথা পড়াবো, কানে পড়ি কি পড়াবো? কানে পিঠে দে। হ্যাঁ না এই টুপিটা ভিজে গেছে, ওটাই সব চেঞ্জ কর, জ্যাকেট ফ্যাকেট সব চেঞ্জ। তারপর যা কর, ঠান্ডা লেগে গেলে একটু ঠান্ডা নিয়ে যাবি গো। আমরা কবে 21 তারিখে যাবি? আমি এটা ঠিক নেই, এখন হলে 22, এখন হলে 20, এখন হলে 19। আমরা 19 তারিখে যাবো। 19 তারিখে তো অনেকদিন পর প্রিয় এখন একটু ভালো কাজ করছে, কারণ ওকে দিয়ে তো আমি ভালো কাজ করতে দেখি না কোনো সময়, তাই না প্রিয়? তুমি নিজে থেকে করতে পারো না, গরম জলের মধ্যে নুন ফেলে স্যাপ দিলেই ব্যথা কমে। এটা না ক্যালসিয়ামের জন্য হয়, যেন ক্যালসিয়ামের ওষুধ খেতে পারো। কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি, প্রায় 15,000-20,000 টাকা খরচা করেছি, কোনো কাজ হয়নি। ওই জন্য বাবা হালি ছেড়ে দিয়েছে। ওই যখন একবারে জোরে দেখা হয় সহ্য করতে পারি না, মাঝে মাঝে। কিন্তু কি জমি রেখেছো? বয়সকালে কি করবে ভেবে রেখেছো? হ্যাঁ প্রচুর জমিয়ে রেখেছে, কি জমিয়ে রেখেছে? হ্যাঁ 2-3 কোটি টাকা তো জমি রাখা উচিত। 3 কোটি তো বসে খাবে কি করে? অতটা লাভ হয় না। যেরকম আমাদের সবাই বলে তোরা তো ভিডিও বানাস, তোদের কত টাকা ধার করতে হতো। ওই বাচ্চাটার পেছনে তোমার আর একটু বড় হোক, যখন খরচা হবে তখন বুঝতে পারবে এটা স্কুলে ভর্তি করলেও তার খরচা কত। তোমার একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করলে স্কুলে দেখা করতে নিয়ে গেলাম যে ভর্তি করবো, সঙ্গে সঙ্গে আমার 10,000 টাকা চলে গেল। হ্যাঁ তাহলে এই যে খরচাগুলো, রোজ পেন্সিল রোজ হারিয়ে আসলে তাকে আমাদের কোনো খরচা ছিল না। এবার রাতে কারণ কোনো বাচ্চার শরীর খারাপ হয়ে গেল, কারণ পড়তে শরীর খারাপ হয়ে ডাক্তারখানায় টাকা দেন, এটাই হয়। এবার যখন যাবে তুমি তখন মিনিমাম তো এই ডাক্তারের ফি দিয়ে 1,000 টাকা একটা বাচ্চার পেছনে খরচা করে দেবে। বাবানের এবারে কত টাকা তো বোঝো, একটা বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কিরকম খরচা, বোঝ। খরচাটা কম, একটু কম জমায়, একটু টাকা পয়সা হাত খুলে খরচা করলে হয় না। আমার ছোট মেয়ে কোনোদিন খরচা করে না, আমার ছোট মেয়ে হিসেবে চলে, আমার ছোট মেয়েকে কেউ বলতে পারবে না। আমি তো বলি আমার ছোট মেয়ের মতন কেউ পারবে না। আমার ছোট মেয়েকে 100 টাকা দিলে সে 2 দিন বাজার করে খাইয়ে দেবে, কলকাতা শহরের উপরে। এখনো ছোট মা জানুক আর বড় মা জানুক, তোমাকে মাছ ভাতই খাইয়ে দেবে। একদিন মাছ ভাত, একদিন ডিম ভাত, যা খাওয়া তোমাকে 2 দিন খাইয়ে দেবে 100 টাকা। আমার ছোট মেয়ের এই ক্যালিটা আছে। ওটা কার থেকে শিখেছে জিজ্ঞেস করো। না আগাগোড়া ছোট বয়স থেকে এইরকম। যখন তার মা যখন চলে যেত, আমি তাকে টাকা দিতাম, এসে আমাকে ফেরত দিয়ে দিত 100 টাকা দিয়ে যেতাম। তো আগে বাবা বাজারে মাকে কত দিত? 200-250 টাকা দিত তো। 90 টাকা খুঁজে 90 টাকা বাজার করতাম, সবজি আলু সব কিনেছি, মাছ কিনেছি, সব রান্না করেছি। আমি এসে বলতাম কি রে বাবু তুই পয়সা খরচা করছিস, রান্না করলি কি করে? বাবা হয়ে গেছে ওর মধ্যে, এ অত খরচা। খুব জুগাড়ু আদমি আছে ওই জন্য। আর আমার মাম্পিকে তুই 500 টাকা দিয়ে যাবে, এসে বলে বাবা আরো পোলাই নিন, ধার করে নিয়ে চলে। হ্যাঁ ও চিকেন পিকেন মাটন ফাটাম একবার কমপ্লিট মাছ টাছ কিনে। আমার বড় মেয়ে এক আর আমার ছোট মেয়ে আর আমার ছোট মেয়েই বড়। বললাম কোনোটাই শোনোনি আজ না, তাহলে আমি কাকে বকছিলাম? তুমি কাকে বকছিলাম জানো? আমি ওরকম করতাম বাবা, জানো আমি তো বড় শয়তান। আমার শাশুড়ি রেগে গেলে আমি খুব জোরে গানটা চালিয়ে দেবো, কানের মধ্যে হেডফোন গুঁজে, আমি একা হেসেও যাবো, গানও গিয়ে যাবো। আমার শাশুড়ি তত রেগে যাবে, লাস্টে বকতে তো সিসি করে সিঁড়ি দিয়ে নেমে বাইরে চলে যাবে। জানি একে বলাটাই বেকার আছে, শুনবেই না। মায়ের ফটো অত বকে, এত বকা শোনা যায়। আবার আমাকেই বকবো, আমি না থাকলে আমার শাশুড়ি কাঁদবে। কি করছিস? খেয়েছো? পেট ভরেছে? মায়ের ফটো একবার দেখা, কি সুন্দর থকথক গৌরু বাবু দেখ। সে মনে হবে কোনো ছেলে কোনো মেয়ে বোঝা যাবে এটা? মায়েরা কত সুন্দর গবলু ছিল, পুরো কৃষ্ণ গোলু মোলু। যদি ছেলে আমাদের কাছে যখন 6 মাস না কম মাস ছিল,
তখন তার চেহারা দেখেছো? হুম। আর এরা নিয়েছেই তো বাচ্চাটাকে চেহারাটাকে এরকম করে দিল। না একটা বাচ্চা কি হয় চেহারা পাতলা বলে তাদের হাড়ের জোর থাকে, একে তাতে মনে হয় না হাড়ের ওরকম জোর আছে বলে। জোর নেই ঠিক কথা, কিন্তু চেহারা সুন্দর ছিল তো এরা চেয়ে